পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই যেমনটা আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন 1000+ ভ্যাকেন্সিতে নতুন একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কারা কারা এলিজেবল, কীভাবে সেখানে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা থাকছে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তো চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস এখানে বলা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, গ্রেড, নাম্বার অফ ভ্যাকেন্সিস এবং স্কেল অফ পে। অর্থাৎ আপনাদের পোস্ট সংক্রান্ত ডিটেলসটা প্রথমেই দিয়ে দিয়েছে, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। 1000+ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1025টা, যেখানে প্রথম ভ্যাকেন্সি বেরিয়ে এসছে অফিসার ক্রেডিট, যেখানে 1000টা ভ্যাকেন্সি, সব থেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। স্কেল অফ পে দেখতে পাচ্ছেন 36,000 টাকা থেকে শুরু করে 63,840 টাকা পর্যন্ত কিন্তু এই পোস্টের জন্য আপনাদের স্যালারি হয়ে যাচ্ছে। পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার ফোরেক্স, যেখানে 15টা শূন্যপদ রয়েছে। 48,170 থেকে 69,810 টাকা পর্যন্ত কিন্তু এখানে এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন। পরবর্তী পোস্টে ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি স্কেল আগের পোস্টের মতোই এখানেও সেম থাকছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে। 63,840 থেকে 78,270 টাকার মতো এখানে কিন্তু স্যালারি আপনাদের দেওয়া হবে। স্যালারি স্ট্রাকচার ছাড়াও এখানে নিচে কিছু আপনাদের জয়েনিংয়ের পরে যে বেনিফিটগুলো আপনারা পাবেন সেই সংক্রান্ত ডিটেলস বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ডিএ, সিসিএ, এইচআরএ, লিজ অ্যাকোমোডেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা ব্যাংকের রুলস অনুযায়ী যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্ট অনুযায়ী এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। এছাড়া কিছু রিজার্ভেশন বলে দেওয়া আছে, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার এখানে স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এরপরে আমরা সরাসরি চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে অবশ্যই আপনারা ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু পোস্টগুলোর জন্য আবেদন করতে পারছেন। এছাড়া নেপাল, ভুটানের প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এজ, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস বলে দিয়েছে। প্রথম যে পোস্ট অফিসার ক্রেডিট, এই পোস্টের জন্য মিনিমাম 21 থেকে 28 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে। আরও কিছু ক্রাইটেরিয়া এখানে বলেছে, যেরকম কস্ট ম্যানেজমেন্টের উপরে যদি আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস্টের উপরে যদি ডিগ্রি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন। ফুল টাইম এমবিএ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এতগুলো ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এই পোস্টে আবেদন করতে গেলে কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশনও বলেছে, যদি এটা আপনাদের ম্যাচ করে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করলে এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। চলে যাব পরবর্তী পোস্ট ম্যানেজার ফোরেক্সের জন্য, যেখানে 25 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা। এখানে যেটা ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা চাওয়া হয়েছে এমবিএ অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের ডিজায়ারেবল চাওয়া হয়েছে, এই ডিজায়ারেবল ম্যাচ করলে আপনারা আগের বারের মতোই এখানে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এরপরে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেখানে মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই রিলেটেড ফিল্ডের উপরে থাকলে তবেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করা যাবে। পরবর্তী পোস্ট ম্যানেজার সাইবার সিকিউরিটি, যেখানে বয়সসীমা সেম রাখা হয়েছে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম ডিগ্রি বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এইসবের উপরে। এছাড়া ফুল টাইম এমসিএ এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি রেকগনাইজ অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, আরও একটি ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং সার্টিফিকেশন আপনাদের থাকতে হবে। এই চারটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে, তাহলেই আবেদন করা যাবে। তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে সাইবার সিকিউরিটির উপরে। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, যেখানে মিনিমাম 27 থেকে 38 রাখা হয়েছে বয়সসীমা। ম্যান্ডেটরি কোর্স অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন আগের পোস্টের মতোই এখানেও সেম চাওয়া হয়েছে। তার সাথে ডিজায়ারেবল বলা হয়েছে যদি ফুল টাইম ডিগ্রি ইন এমটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্সের উপরে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। তার পাশাপাশি এখানে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই যে সার্টিফিকেশনেরগুলোর নাম এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট আপনাদের থাকতেই হবে এখানে আবেদন করতে গেলে। এরপর এখানে কিছু জব রোলস বলে দিয়েছে আপনাদের পোস্ট অনুযায়ী, এটা আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারেন যে কোন কোন পোস্টের জন্য আবেদন করলে আপনাদের কী কী জব রোল এখানে দেওয়া হবে। ঠিক আছে। তো এখানে জব রোলগুলো দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা সিলেকশন প্রসিডিউরের উপরে একবার নজর দেব। তো সিনারিও 1-এ কী বলা হয়েছে, অনলাইন রিটেন টেস্ট ফলোড বাই ইন্টারভিউ।
প্রথমে একটা অনলাইন রিটেন টেস্ট নেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে, যেখানে পার্ট 1 এবং পার্ট 2 অনুযায়ী আপনাদের কোন কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন আসবে তার লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25 করে 25টা প্রশ্ন থাকছে, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং প্রফেশনাল নলেজের উপরে 50টা প্রশ্ন থাকবে। তো টোটাল 120 মিনিটের একটা এক্সাম কিন্তু আপনাদের দিতে হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণটাই এমসিকিউ বেস। এর পরবর্তীতে চলে আসবে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউতে তারাই সিলেক্টেড হবেন যারা 50% মার্কস পাচ্ছেন এই কম্পিউটার এক্সামের উপরে। ঠিক আছে, এসটিএসসির জন্য পার্সেন্টেজটা একটু কম রয়েছে। এর পরবর্তীতে সিনারিও 2তে দেখতে পাচ্ছেন শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন ফলোড বাই ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউতে যারা যারা কমপ্লিট করছেন সেখান থেকে বাছাই করে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য সিলেক্ট করা হবে। ঠিক আছে, তো তার জন্য আপনাদের এখানে ইন্টারভিউতে কত পার্সেন্ট মার্কস পেলে আপনারা এখানে কোয়ালিফাই করবেন তার ডিটেলস বলে দিয়েছে, এবং 50 মার্কসের কিন্তু ইন্টারভিউটা হতে চলেছে। ঠিক আছে, এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়ছে তার লিস্টও এখানে দিয়ে দেওয়া রয়েছে। স্টেটের বিভিন্ন জায়গায় পড়ছে, তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় পড়ছে আপনারা দেখে নিন। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায়ও কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের আবেদন প্রক্রিয়াটার কথা বলে দিই। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, যেটা 7ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে, চলবে 25শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এখানে আপনাদের কী কী স্টেপ রয়েছে সেটা একবার আপনারা দেখে নিন। প্রথমে কিন্তু আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.pnbindia.in, এখানে অনলাইন ভিজিট করতে হবে, এবং ভিজিট করার পর এখানে কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটায় আপনারা ক্লিক করবেন, এবং সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনাদের নতুন একটা আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন যে পেজ সেখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর সেখানে আপনাদের সমস্ত পেমেন্টের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন, এবং পেমেন্ট এখানে কত টাকা করতে হবে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যারা যারা এসটি, এসসি, পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের 59 রুপিস 59 টাকা দিতে হবে, এবং যারা যারা আদার্স ক্যাটাগরি রয়েছেন জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, সেক্ষেত্রে তাদের 1180 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার পর আপনাদের এখানে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের যে ফটোগ্রাফ রয়েছে তার এখানে ডিটেলস বলে দিয়েছে কি সাইজ কত কেবির মধ্যে হতে হবে। তার পরবর্তীতে রয়েছে আপনাদের সিগনেচার, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, প্রুফ অফ এজ, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবেন। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস, এবং সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 500 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, সেটা এখানে জানানো রয়েছে। ডকুমেন্টসগুলোর সার্টিফিকেট এবং পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থাকলে সেগুলোকেও আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো এগুলো কমপ্লিট হওয়ার পর আপনাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির একটি প্রিন্ট আউট কপি নিয়ে নিজেদের কাছে রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এইভাবে করে আপনারা সমস্ত প্রসেসটা কমপ্লিট করে নিতে পারেন যারা যারা চাইছেন 25শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখছেন। যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন, এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।